আধুনিক কৃষি বাস্তবায়নে বদলে যাচ্ছে গ্রামীণ কৃষি অর্থনীতি। গ্রামের শিক্ষিত যুব সমাজ এখন আর চাকরির পেছনে না ঘুরে হচ্ছেন কৃষি উদ্যোক্তা, বাড়ছে কর্মসংস্থানও। দিনাজপুরে একদল কৃষি উদ্যোক্তা শুধু শশা আবাদ করেই আয় করছেন লাখ লাখ টাকা। ফখরুল হাসান পলাশের রিপোর্টে থাকছে বিস্তারিত। দিনাজপুরের খানসামা উপজেলার চক কাঞ্চনপুর গ্রামের কৃষি উদ্যোক্তা যুবক মাসুম বিল্লাহ কৃষি অফিসের পরামর্শে ও ইউটিউব দেখে পড়াশোনার পাশাপাশি শশা চাষের সিদ্ধান্ত নেন তিনি। 2 একর জমিতে মাচা পদ্ধতিতে উপসি জাতের শশা আবাদ শুরু করেন মাসুম। তিনি জানান তার উৎপাদন ব্যয় হয়েছে 2 লাখ টাকা। এরই মধ্যে 60,000 টাকার শশাও বিক্রি করেছেন তিনি। চলতি মৌসুমে উৎপাদন খরচ বাদে 4 লাখ টাকা লাভ হবে এমন আশা করছেন তিনি। গ্রামীণ কৃষি অর্থনীতি বদলে দিতে আধুনিক কৃষির বিকল্প নেই বলেও জানান এই তরুণ উদ্যোক্তা। 40 দিনে বীজ রোপণ থেকে শুরু করে 40 দিনের ভিতরে ইনকাম পাবেন, এবং এটা একটা খুবই লাভজনক চাষ পদ্ধতি। এবং আমরা যখন প্রথম এটা চাষ শুরু করি, আমাদের এলাকায় মালচিং পদ্ধতিতে চাষ শুরু করি, মানুষ আমাদেরকে পাগল বলে। শশার আবাদ করে মাসুম বিল্লাহ শুধু নিজে স্বাবলম্বী হননি, কর্মসংস্থানও হয়েছে অনেকের। শিখতেছি কিভাবে টেকনোলজি ডেভেলপ করব, এই বিষয়ে জানতেছি, এবং আগামীতে ইনশাল্লাহ সামনেবার আমিও লাগাবো। শশা প্রজেক্টটা হয়ে খুব ভালো লাগছে, লাভজনক ব্যবসা। শশাটা তাড়াতাড়ি, অতি তাড়াতাড়ি হয়, ওই জন্য ভালো লাগে। অলরেডি 33-35 মন খেয়ে বেচছি, সেটা 600 টাকা মন থেকে আজ এই পর্যন্ত 1200 টাকা মন। আমার নিম্ন হলেও 70-80 হাজার টাকা কিরা বেচবো, সর্বনিম্ন হলেও 70 হাজার বেচবো। আমার খরচ হাইস্ট হলে হবে 8 থেকে 9 হাজার। মাসুম বিল্লাহ এখন গ্রামের সব বেকার যুবকের অনুপ্রেরণা। তার পরামর্শ নিয়ে শশা আবাদ করে সফল হয়েছেন অনেকে। এই অঞ্চলে উৎপাদিত শশা স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। রোজার মৌসুম, আমরা জানি রোজার একটু চাহিদা মানুষের ভক্ষণের ফলে বেড়ে যায়। সেই প্রেক্ষিতে বাজারটাও বেশ ভালো, কিছু ভালোভাবে লাভবান হচ্ছে। এখানে লোকাল বাজারে বিক্রি হচ্ছে, পাশাপাশি এখানকার উৎপাদিত শসা ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে। দিনাজপুরে প্রতি বছর 400 হেক্টর জমিতে শশার আবাদ হয়, যা থেকে শশার উৎপাদন হয় 8 থেকে 8.5 হাজার মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।